দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে ইলিশের একটা ডিফারেন্ট রেসিপি শেয়ার করতে চেষ্টা করব। তো এই ইলিশটা আমার মা দেশ থেকে পাঠিয়েছেন কিছুদিন আগে। এটার ওজন মোটামুটি 1.5 কেজির কাছাকাছি ছিল। বুঝতেই পারছেন মায়ের পাঠানো জিনিস, তাও আবার দেশ থেকে। এর সাথে তো ভীষণ আবেগ ছিল জড়িয়ে। তা আমি আজকে রান্নাটাও চেষ্টা করেছি আমার আবেগ মিশিয়ে করতে। ছোটবেলা থেকেই মাকে দেখেছি ইলিশ রান্নাতে পেঁয়াজ, রসুন, জিরা, আদা, অন্যান্য সব মশলা দিয়ে করতে। কিন্তু আমি যত বড় হয়েছি, রান্না নিয়ে যত এক্সপেরিমেন্ট করতে শিখেছি, আমার কাছে মনে হয়েছে যে ইলিশ রান্নায় যত মশলা কম ব্যবহার করা যায় ঠিক ততটাই ইলিশের ফ্লেভার এবং স্বাদটা অক্ষুণ্ণ থাকে, বিশেষ করে ইলিশ এবং চিংড়ি রান্নায়। তো সেজন্য আমি চেষ্টা করেছি আজকের ইলিশ রান্নাটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন অন্যান্য মশলা ছাড়া রান্না করতে। তার জন্য আমি ইলিশটাকে প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি। মাছটাকে অবশ্যই হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে পরে ইলিশ রান্নাতে টেস্টটা ওরকম থাকে না। তো একই ফ্রাই প্যানে আমি আরও কিছু তেল দিয়ে তাতে কালো জিরা ফোড়ন দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি এবং কিছু টমেটো দিয়েছি। তারপর টমেটোটা যেন নিচে থেকে লেগে না আসে একটু পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। আর এর মধ্যে মশলা হিসেবে আমি জাস্ট মিশাবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, দ্যাটস ইট। আর বেশি কিছুই না। এ সবগুলো মশলা একসাথে দিয়ে টমেটোটা গলে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। তারপর যখন এই পর্যায়ে টমেটো গলে আসবে তখন কিছু সাদা সরিষা এবং কালো সরিষা একসাথে ব্লেন্ড করে নিয়েছি আমি। তো ব্লেন্ড করে এটাকে একটু ছেঁকে নিয়েছি যেন সরিষার গায়ে যে একটা ফাইবার থাকে ওটা যেন না থাকে, এতে করে তরকারির টেস্টও ভালো আসে। তারপর দিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে সরিষাটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়েছি। এই তো ইলিশ মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না, খুবই সহজে রান্না করা যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট জাল করলেই আমাদের রান্না শেষ। তো এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, আমার রান্না শেষ। আর এ ধরনের সরিষা দিয়ে যে কোনো মাছই যখন আপনারা রান্না করবেন চেষ্টা করবেন শেষের দিকে একটু কাঁচা সরিষার তেল দিতে। এতে করে সর্ষে দিয়ে রান্না করার যে একটা ফ্লেভার ওটা আরও খুব বেশি এনহান্স করে এই কাঁচা সরিষার তেলটা মিশালে পরে। এই তো আমার রান্না ডান। তারপর সেদিন শুধু ইলিশ মাছই রান্না করেছি, কারণ ইলিশ যেদিন বাসায় থাকে সেদিন অন্য কোনো তরকারি তার ধারে কাছেও আসতে পারে না, যার জন্য শুধু একটা তরকারি দিয়ে খুব তৃপ্তি করে খেয়েছি। তো আপনাদের কেমন লেগেছে আমার এই মশলা ছাড়া ইলিশ রান্না প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং ফলো দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।